জয় মা। তো অনেক দিন পর আবার আমি নতুন করে একটা ব্লগই বলতে পারেন, একটা ছোট্ট একটা সেবার ভিডিও আপনাদেরকে দিচ্ছি। সকলে জানাবেন। তো নমস্কার, সকলকে স্বাগত জানাই মণি সুন্দরী কালীবাড়ির মন্দিরের পক্ষ থেকে। তো আজকে তো প্রথমে দর্শন করি বৃন্দারানীকে। বৃন্দারানীকে কেমন লাগছে আপনারা বলবেন। আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে। তো জানি কলকাতার আশেপাশে যারা রয়েছেন এবার ঠান্ডাটা বুঝতে পারছেন যে ঠান্ডাটা কী জিনিস। তো কম্বল কাঁথা যাই হোক, তো সবাই বয়স্কদের খুব কষ্ট হচ্ছে। আমরা যারা এই বয়সে আছে অতটা হয়তো সমস্যা নেই, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা বলাই যেতে পারে। শুনেছিলাম মাঘ মাসে বলে বাঘের গায়ে ঠান্ডা থাকে, তো সেটা বলবো না, মাঘ মাস তো এখনো পড়েনি, কিন্তু পৌষ মাসে যে দিয়েছে তাই অনেক ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখাচ্ছি একটা দ্বীপ্রহরকালীন ভগবানের সেবা চলছে। তো এইদিকে মন্দির, নাট মন্দির, আমার মায়ের কৃপায় যতটুকু আছে তাতেই আমি খুশি। যতটুকু আর কি আসন যেই সময় হয় ভক্তরা আসে তখন এই টেবিলটা সরিয়ে দিই, লম্বা করে গদি টাইপে পেটে দেয়। মাতুর তো আছে, এই যে এটা ঘরোয়া মন্দির। তো কোনো আমি ধাম বলবো না, ধাম হঠাৎ করে বলা যায় না, মামনি সুন্দরী ধাম না, এটা আমি জেনেছি তারপর আমি মন্দিরই বলি, বাড়ি বলি, তাই না? এটা তো মায়েরই বাড়ি, আমরা তো তার ভাড়া করে থাকছি। তো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। জয় মা। তো মায়ের সেবা হয়ে গিয়েছে। দর্শন করুন মা জগদম্বিকে, এটা আমাদের মা ভীষণ। তো এই চ্যানেল দেখে আগে অনেকজন আপনারা দেখেছেন। তো আজকে মায়ের দুপুরের ভোগ লাগানোর সময় এই যে মায়ের সাজ, ঠিক আছে, মায়ের শৃঙ্গার করে আমি ভোগ লাগালাম। সকলে জানাবেন কেমন লাগছে। আমার ক্যামেরাটা অতটা সুন্দর নয়, তো তাও চেষ্টা করুন যে একটু মানিয়ে নিতে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমার সেবা অনেক ত্রুটি থাকে, যদি তেমন কিছু লাগে আপনারা জানেন, অবশ্যই চেষ্টা করতে ঠিক করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেন আমাকে বলেছিলেন যে মন্দিরে কখন মন্দিরে অমাবস্যা পূর্ণিমাতে মায়ের আসন হয়, মায়ের ওই সময়তেই ভক্তরা আসেন। প্রত্যেক শুক্রবার করে 12টা থেকে আমরা বসি, এই সময় ঝাড়ানো বা যাই হোক। আর সন্ধ্যা আরতি রেগুলারই হয়। ব্যবস্থা একমাত্র শুক্রবার আর অমাবস্যা পূর্ণিমা, তো সকলে ভালো থাকবেন। রাধেশ্যাম, জয় জগন্নাথ। সকলে জানাবেন মাদের